সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি নারায়ণচন্দ্র নাথ, রাউজান আর্যমিত্র ইনস্টিটিউশন অনলাইন স্কুল থেকে তোমাদেরকে স্বাগতম জানাই। তোমরা এই কোভিড পরিস্থিতিতে নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে চলে তোমরা জীবনযাপন করতেছ। তোমাদের বয়স যাদের 18 বছর হয়েছে, তোমরা সামনে 7 থেকে 7ই আগস্ট থেকে তোমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে বাংলাদেশ সরকার সামগ্রিকভাবে টিকাদানের কর্মসূচি নিয়েছে। তোমাদের বয়স যাদের 18 বয়স হয়েছে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে তোমাদের স্ব ইউনিয়ন কেন্দ্রে গিয়ে টিকা নিয়ে নেবে। ভালো থাকো। আমি এখন শুরু করতেছি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। বিজ্ঞান বিষয়ের দেখো, একটা ছবি দেখতে পাচ্ছ। কিছু ছেলে মেয়ে একটা জাতীয় পতাকা নিয়ে উল্লাস প্রকাশ করতেছে, হাসি খুশি থাকতেছে, কেমন তাই না? আরেকটা ছবি দেখতে পাচ্ছ, এটাতে কান্না করতেছে। এই কান্নাটা হচ্ছে কিসের জানো? এটা হয়তো রেজাল্ট যাদের খারাপ হয়েছে তারা কান্না করতেছে। এটা একটা অনুভূতির ব্যাপার। কেমন দেখো, এখানে একটা কি দেখতে পাচ্ছ ছবি? এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, পায়ে কাঁটা ফুটছে বা কাটা গেছে, কেমন রক্ত পড়তেছে। এটা একটা এক ধরনের অনুভূতি। কেমন এই অনুভূতিটা, এই হাসি কান্না, কেমন হাসি কান্না, এগুলো কিসের কারণে হয় তোমরা নিশ্চয়ই জানো। তারপর দেখো, দেহের বিভিন্ন অংশে উদ্দীপনা বহন করে কে? নিশ্চয়ই বুঝতে পারতো তোমরা। একটা সে স্নায়ু, এই স্নায়ুতন্ত্র নিয়ে আজকে তোমাদের আমি আলোচনা করব। এটা পঞ্চম অধ্যায়ের অংশ, সময় ও নিঃসরণ, পাঠ 4 ও 5, স্নায়ুতন্ত্র। কেমন দেখো, আমরা একটা স্নায়ুর ছবি দেখতে পাচ্ছি। একটা এককভাবে স্নায়ু কি? এটা স্নায়ু কোষ, একক একটা স্নায়ু কোষ। কেমন এটা দেখতে পাচ্ছি কি? স্নায়ুতন্ত্র। আমাদের শরীরে যে বিভিন্ন অঙ্গে তন্ত্র প্রবাহিত হয়েছে, স্নায়ুতন্ত্র বিভিন্ন কোষে পৌঁছে গেছে। এখন স্নায়ুতন্ত্র জিনিসটা কি বলতে গেলে, প্রাণীদের দেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলী সমন্বয় সাধন করে, উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, তাকে বলবো আমরা স্নায়ুতন্ত্র। এখানে কী করতেছে? অনেকগুলো কাজ করতেছে। পরিবেশের সাথে বিভিন্ন অঙ্গের সাথে সংযোগ রক্ষা করতেছে, তা এবং জৈবিক কার্যাবলী সমন্বয় সাধন করতেছে। সমন্বয় সাধন করে উদ্দীপনায় সাড়া দিচ্ছে, উদ্দীপন সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতেছে, ভালো প্রতিবেদন বা খারাপ প্রতিবেদন, এবং এটা পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, তাকে বলবো আমরা স্নায়ুতন্ত্র। কেমন এখন আসো, স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি? স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হলো মস্তিষ্ক। কেমন আমরা যে একটা ছবি দেখতেছো তোমরা, স্নায়ুতন্ত্রের প্রধান উৎস হলো কি? মস্তিষ্ক। এই মস্তিষ্ক কী করে? অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত। মস্তিষ্ক এক ধরনের বিশেষ কোষ আছে, অসংখ্য। এরা নিউরন বা স্নায়ুকোষ নামে পরিচিত। আমরা এই নিউরন নিয়ে আজকে আলোচনা করব। কেমন দেখো, এই একটা নিউরনের ছবি, আলাদা স্নায়ুকোষ। একটা ভিডিও দেখো। Neuron or nerve cell. In animals, control and coordination are provided by nervous and muscular tissues. All information from our environment is detected by the specialized tips of some nerve cells. These receptors are usually located in our sense organs. Nerve cells or neurons respond to external and internal stimuli. Let's understand the structure of a neuron or nerve cell. Neuron. A neuron is a nerve cell with branches. It is the structure
structural and functional unit of the nervous system. It may be elongated over 100 centimeter. A neuron can detect, receive, and conduct the nerve impulse to various parts of the body. Cyton. It is also called cell body. Its granular cytoplasm is called neuroplasm, and in the center a spherical nucleus with nucleolus is present. Nissel's granules are a number of small basophylic দেখো একটা স্নায়ুকোষের আমরা দেখতে পেলাম এতক্ষণ একটা ভিডিও, ছোট্ট ভিডিও, একটা স্নায়ুকোষ দেখতে পাচ্ছি। দেখো নিউরনের এই অংশটা হলো কি কোষ দেহ, কেমন? এই অংশটাকে বলবো আমরা একজন। তাহলে আমরা একটা স্নায়ুকোষ কী নিয়ে গঠিত? একজন এবং দেহকোষ নিয়ে স্নায়ুকোষ গঠিত, কেমন? এই অংশটা হচ্ছে কি এই যে ভাঁজ করা, এটাকে বলে কি মায়োলিন শীত, কেমন? মায়োলিন শীত। এই অংশটা হচ্ছে কি রেনোভিয়ারের পর্ব। এই যে মাঝখানে খাস কাটা আছে না, এই খাস কাটা অংশটা কি রেনোভিয়ারের পর্ব। এইটা অংশকে এই যে স্নায়ু কোষ বলেছিলাম, কোষটা তো নিচে আছে, এখানে সাইটোপ্লাজমের নিউক্লিয়াস আছে, এখানে এই অংশটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি সাইটোপ্লাজম। আর একটা আছে কি নিউক্লিয়াস, কেমন? নিউক্লিয়াস। আর হচ্ছে প্লাজমা মেমব্রেন। এটা নিয়ে যেহেতু কোষ একটা কোষের পর্দা আছে, প্রাণীকোষ তো, প্রাণীকোষের মধ্যে প্লাজমা মেমব্রেন আছে। আর একটা আছে কি দেখো ডেনড্রাইট। এই যে শাখা প্রশাখাগুলো আছে, ডেন্ড্রন থেকে আরও ব্রাঞ্চিং হয়ে আরও শাখান্বিত হয়ে কি হয়েছে ডেনড্রাইট সৃষ্টি হয়েছে, কেমন? এইটা গেল স্নায়ুকোষের বিভিন্ন অংশের বর্ণনা, কেমন? এখন দেখো স্নায়ুকোষের গঠন কি কি। একটা স্নায়ুকোষটি নিয়ে প্রথমে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একককে আমরা নিউরন বা স্নায়ুকোষ বলে। প্রশ্ন আসতে পারে স্নায়ুকোষ কাকে বলে বা নিউরন কাকে বলে, কেমন? তাহলে তুমি উত্তরে বলবে কি স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একককে স্নায়ুকোষ বা নিউরন বলে। এটি মানবদেহের দীর্ঘতম কোষ, কেমন? মানবদেহের অনেকগুলি কোষ আছে না, কোষের সমষ্টি নিয়ে দেহ গঠিত না, তাহলে এটা দীর্ঘতম কোষ হচ্ছে কি স্নায়ুকোষ। নিউরনের দুইটি প্রধান অংশ নিয়ে গঠিত, কেমন? একটা হচ্ছে কি কোষদেহ, একটা হচ্ছে প্রলম্বিত অংশ। কোষদেহ দুই, প্রলম্বিত অংশ। এটা হচ্ছে কোষদেহ, কেমন? আর এটা হচ্ছে কি প্রলম্বিত অংশ, ওই যেটাকে আমরা একজন বলেছিলাম, কেমন? প্রথমটা আছে কোষদেহ, এটা দ্বিতীয় অংশটা আছে কি প্রলম্বিত অংশ, কেমন? কোষদেহ এটি নিউরনের প্রধান অংশ। এর আকৃতি গোলাকার। কীরকম হইতে পারে? এখানে দেখো গোলাকার আছে, ছবিতে দেখতে পাচ্ছ 3 প্রকারের, গোলাকার, ডিম্বাকার অথবা নক্ষত্রাকার। 3 প্রকারে দেখা যায়। গোলাকারও দেখা যায়, কেমন? কার আকৃতি? নিউরনের আকৃতিটা গোলাকারও দেখা যায়, ডিম্বাকারও দেখা যায় এবং নক্ষত্র আকারও দেখা যায়। আমরা 3টে ছবি দেখতে পাচ্ছি, 3 ধরনের, কেমন? 3 প্রকারের ছবি। দেখো কোষদেহ, কোষ আবরণী, কেমন? কোষদেহ, এই কোষদেহটা কোষ আবরণী, সাইটোপ্লাজম, কেমন? সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দ্বারা গঠিত। কি কি দিয়ে গঠিত? কোষদেহটা কোষ আবরণী, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দ্বারা গঠিত একটা স্নায়ুকোষ, কোষদেহটা, কেমন? এই কোষে কোনো সেন্ট্রিওল থাকে না, এইটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই কোষের মধ্যে, এমনি প্রাণী কোষের মধ্যে আমরা সেন্ট্রিওল দেখতে পাই, কিন্তু এই স্নায়ু কোষের মধ্যে কোনো সেন্ট্রিওল থাকে না, তাই এরা অন্যান্য কোষের মতো বিভাজিত হয় না। এই একটা বৈশিষ্ট্য। তার মানে আমাদের অন্যান্য কোষগুলি কি বিভাজিত হয়, কিন্তু স্নায়ু কোষ বিভাজিত হয় না। কারণটা কি? তার এই যে কোষের ভিতরে কোনো সেন্ট্রিওল নেই, তাহলে বিভাজনটা কিসের হয়? সেন্ট্রিওলে বিভাজন হয়, কেমন? প্রলম্বিত অংশের বর্ণনা দেখো। প্রলম্বিত অংশের বর্ণনা করতে গিয়ে দেখা যায় কোষদেহ
কোষদেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলা হয়। কেমন? এই অংশ দুই প্রকার, যথা একজন এবং ডেনড্রন। একজন হচ্ছে কি কোষদেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশই হচ্ছে একজন। কেমন? এই অংশটা দেখতে পাচ্ছ? এই অংশটা হচ্ছে একজন। আর হচ্ছে কি কোষদেহের বিপরীত প্রান্ত থেকে এটি বের হয়। এটা কোষদেহ, দেখো কোষদেহের বিপরীত প্রান্ত থেকে তার এই একজনটা বের হয়। কেমন? এটি নিউরনের একটি নিউরনে একটি মাত্র একজন থাকে। দেখা যাচ্ছে কি একটি একজন, এটা অনেক অনেক নাই, একটা একজন আছে। এটা প্রশ্ন থাকতে পারে, একটি নিউরনে কয়টি একজন থাকে? একটি মাত্র একজন থাকে। তারপর দেখো ডেনড্রন। কোষদেহের চারিদিক থেকে উৎপন্ন শাখা প্রশাখাগুলিকে ডেনড্রন বলা হয়। ডেনড্রন থেকে সৃষ্ট শাখায় হচ্ছে ডেনড্রাইট। ওই যে তোমাকে আগেই বলেছি, এই ডেনড্রন এই যে ব্রাঞ্চি হরিণের শিংয়ের মতো যেমন শাখা প্রশাখা হয়, এই যে প্রথম থেকে যেখানে শাখা বাইরে হয়েছে সেটাকে ডেনড্রন বলা হয়। ডেনড্রন থেকে আবার শাখা উপশাখা ভাগ হয়, সেটাকে বলে আমরা ডেনড্রাইট। কেমন? এদের দ্বারা স্নায়ু তাড়না নিউরন দেহের দিকে পরিবাহিত হয়। কেমন? এখন দেখতে পাচ্ছ এই একটা স্নায়ুকোষ, এখানে তিনটা স্নায়ুকোষ দেখা যাচ্ছে। এক স্নায়ুকোষ থেকে কিভাবে উদ্দীপনা আরেকটা স্নায়ুকোষে যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে একটা স্নায়ুকোষ থেকে একটা স্নায়ুকোষে পরিবাহিত আছে। এইভাবে আমাদের শরীরে সারা শরীরে উদ্দীপনাটা ছড়িয়ে পড়ে একটা স্নায়ুকোষ থেকে একটা স্নায়ুকোষে। বুঝতে পারছো? অর্থাৎ কি এখানে লেখা আছে একটি স্নায়ুকোষের একজন অন্য একটি স্নায়ুকোষের ডেনড্রনের সাথে মিলিত হয়ে স্নায়ু তাড়না এক কোষ থেকে অন্য কোষে পরিবাহিত হয়। সিনাপসের মাধ্যমে স্নায়ু তাড়না এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে যায়। এখন সিনাপস জিনিসটা কি? অর্থাৎ কি একটা স্নায়ুর ডেনড্রন একটা স্নায়ুকোষের একজনের সাথে যেখানে মিলিত হয় সেটা হচ্ছে সিনাপ। আমি পরবর্তী স্লাইডে দেখাবো। এখানে দেখো এই যে একটা স্নায়ুকোষ যেখানে শেষ হয়েছে আটটা স্নায়ুকোষের প্রাথমিক উৎপত্তি, সেটা হচ্ছে কি সিনাপস। তাহলে সিনাপসের মাধ্যমে স্নায়ু তাড়না, এখানে যে উদ্দীপনা বা তাড়না এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে পরিবাহিত হচ্ছে। কেমন? এই দুই স্নায়ুকোষের মিলনস্থানকে বলবো আমরা সিনাপস। কেমন? সিনাপস জিনিসটা এটা দুই রঙের দেখা যাচ্ছে। দুই রঙের স্নায়ু এখানে যেখানে মিলিত হয়েছে, একটা শেষ হয়েছে আরটা আরম্ভ হয়েছে, এখানে এইটা বলবো সিনাপস। এই অংশটা হচ্ছে সিনাপস। কেমন? মনে রাখবে, দুইটা স্নায়ুকোষের মিলনস্থানকে সিনাপস বলা হয়। এখন কাজ কি? তাদের স্নায়ুর কাজটা হচ্ছে কি উদ্দীপনা বহন করা, প্রাণীদেহের ভিতরে ও বাইরে পরিবেশের সাথে সংযোগ রক্ষা করা, বিভিন্ন অঙ্গের মাধ্যমে কাজের সমন্বয় সাধন করা, মস্তিষ্কে স্মৃতি ধারণ করা, চিন্তা করা, বিভিন্ন কাজের নির্দেশ ও পরিচালনা করাই নিউরনের কাজ। বুঝতে পারছো? এগুলো নিউরনের কাজ যদি স্পেশালি বলে, এগুলো তোমরা খেয়াল রাখবে। নিউরনের উদ্দীপনা বহনকারী একটা প্রবাহ চিত্র দেখো। কিভাবে দেখো? এটা একটা চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এদিকে হচ্ছে কি এখান থেকে একটা স্নায়ুকোষে যাচ্ছে প্রবাহ, কোন দিকে? সংবেদী নিউরন তন্ত্রের উদ্দীপনা এদিক থেকে চোখ কান থেকে যাচ্ছে কোথায়? দেহের ভিতরে। কেমন? এখন আরেকটা হচ্ছে কি উদ্দীপনাটা আবার আজ্ঞাবাহী নিউরনটা উদ্দীপনাটা পরিবহন করে এদিকে আবার কানের মধ্যে নিয়ে আসতেছে। কেমন? একটা ভিডিও দেখো। Structure and working of neurons. Neurons are the basic structural and functional units of the nervous system. It is the longest cell of the human body. There are millions of neurons in the human body. They act by conducting nerve impulses. They cannot be replaced if they are destroyed once. Structure of neurons. The cell body. It is also known as cyton or soma. It is made up of cytoplasm and nucleus. The cytoplasm contains Nissel's granules. Nissel's granules are rich in RNA and are concerned with protein synthesis. The axon. It is a long, tubular extension of the cell body of a neuron. At its distal end, axon branches profusely. Each branch ending has a tiny enlargement called end feet
or presynaptic knob. Some axons have a non-cellular fatty covering called medullary or myelin sheath. Myelin sheath. The myelin sheath covers and protects the axon from pressure and injury. It acts as an insulator and increases the speed of impulse transmission along the axon. White matter. The myelin covering is almost white, and the parts of the nervous system made up of myelinated axons are called white matter. Gray matter. The part of the nervous system made up of more cell bodies and non-myelinated axons are darker in color. This is known as gray matter. Dendrons. These are the short branched processes extending from the cell body to all directions. Dendrons end in fine branches called dendrites. They receive impulses or messages and convey them to the cell body. Working of neuron. Each neuron is a separate structure. There is no cytoplasmic continuity between neurons. They are connected only by intervening junctions called synapse. The information passing through neurons are in the form of chemical and electrical signals called nerve impulse. The first neuron liberates a chemical substance known as neurotransmitter, which excites a fresh nerve impulse in the next neuron. One example of chemical transmitter is acetylcholine. When we touch a hot object, we immediately withdraw our hand. Let us discuss the process involved in this action. Nerve cells are located in our sense organs: eyes, ears, nose, tongue, and skin. Dendrites, the specialized tips of nerve cells, detect stimulus from the environment. After receiving information, the dendrites sets off a chemical reaction which creates an electrical impulse. This electrical impulse acts as the message for the next neuron. This impulse travels from dendrites to the cell body and finally reaches axon endings. In the axon endings, electrical impulse sets off the release of some chemicals. These chemicals help in transmitting impulse across synapse. In this way, the impulse is transferred from one nerve cell to another. Finally, the message is carried to the central nervous system through the sensory nerves. Central nervous system recognizes the stimulus and sends message to muscles through motor nerves. Muscles receive the message and show response by withdrawing the hand. এইটা হচ্ছে স্নায়ুর উদ্দীপনা কিভাবে সাড়া দেয়। কেমন? Neurons. Under this topic, we will discuss the following: the cell body, dendrites, mitochondria, axon, and neuronal zones. The typical neuron consists of three main cellular compartments: a cell body, a variable number of processes that extend from the soma called dendrites, and an axon. The cell body. It is the main genetic and metabolic center of the neuron. It consists of the nucleus and nucleoli. Dendrites. Dendrites are tapering and branching extensions of the soma and are the main direct recipients of signals from other neurons. Dendrites have ligand-gated sodium ion channels that allow neurons to respond to chemicals released by other neurons, and their characteristic branching pattern allows for integration of multiple input signals. The dendrites have small knobby projections called dendritic spines. Types of dendrites. Primary dendrites are those that extend directly from the soma. Higher order dendrites are daughter branches extending from a more proximal branch in which proximal refers to closeness to the soma. Individual dendrites can be longer than 1 millimeter or only 10 to 20 micrometers in length.
Mitochondria. Mitochondria provide both a source of energy for processes associated with synaptic transmission and substrates for the synthesis of certain neurotransmitter chemicals such as amino acid glutamate. In addition, mitochondria contain enzymes for degrading neurotransmitter molecules such as MAO, which degrades catecholamines, and 5-hydroxytryptophan and GABA transaminase, which degrades GABA. Axon. The first part of the axon is known as the initial segment and arises from the soma, in a specialized region called the axon hillock. The axon differs from the soma and proximal dendrites in that it lacks rough endoplasmic reticulum, free ribosomes, and a Golgi apparatus. The smooth endoplasmic reticulum is involved in the intracellular storage of calcium. Smooth endoplasmic reticulum in neurons binds calcium and maintains the intracellular cytoplasmic concentration at a low level, about 10 to the power of -7. The axon divides into presynaptic terminals, each ending in a number of synaptic knobs that are also called terminal buttons or butons. In myelinated neurons, a sheath of myelin, which is a protein-lipid complex, is wrapped around the axon. In the peripheral nervous system, myelin is produced by Schwann cell, which wraps axonal membrane up to 100 times. The myelin sheath envelopes the axon except at its ending and at the nodes of Ranvier, periodic 1 micrometer constrictions that are about 1 millimeter apart. In the CNS, most neurons are myelinated. Myelin is produced by oligodendrocytes rather than Schwann cells. Neuronal zones. From a functional point of view, neurons generally have 4 important zones: a receptor, or a dendritic zone where multiple local potential changes generated by synaptic connections are integrated, a site where propagated action potentials are generated, an axonal process that transmits propagated impulses to the nerve endings, and the nerve endings where action potentials cause the release of synaptic transmitters. এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখলাম মোটামুটি তোমরা একটা ধারণা পেয়েছো স্নায়ুকোষ কিভাবে উদ্দীপনা সাড়া দেয়। Neurons. দেখো তাহলে আমরা স্নায়ুতন্ত্রকে কয় ভাগে ভাগ করতে পারবো? 3 ভাগে। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। কেমন? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অটোনোমাস নার্ভাস সিস্টেম। কেমন? এখন আসো আমরা কি শিখলাম? নিউরন কাকে বলবো? নিউরন হচ্ছে কি? আমরা আগে বলেছি স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একককে আমরা নিউরন বলবো। কেমন? স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক। এর প্রধান কয়টি অংশ কি কি যে বলেছিলাম? প্রধানত 2টি অংশ আছে, একটা কোষ দেহ আর একটা আছে প্রলম্বিত অংশ। একটা কোষ দেহ, প্রলম্বিত অংশ। স্নায়ুকোষ বিভাজন হয় না কেন? একটা কারণ আছে। কারণটা কি? ওখানে কোনো সেন্ট্রিউল নাই, বলেছিলাম না? কোনো সেন্ট্রিউল নাই, তাই বিভাজন হয় না। কেমন? একটি নিউরনের একজন সংখ্যা কয়টি? একটি মাত্র। একটি নিউরনের একজন সংখ্যা একটি। স্নায়ুতন্ত্র কয় ভাগে বিভক্ত? কি কি? স্নায়ুতন্ত্র সাধারণত শেষে বলেছিলাম না 3 ভাগে। একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা প্রান্তীয় স্নায়ুতন্ত্র, একটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। কেমন? এখন একটা বাড়ির কাজ নাও। একটি নিউরন এর চিহ্নিত চিত্র অঙ্কন করে এর গঠন ও কাজ বর্ণনা করো। ধন্যবাদ। আজকে এতটুকু থাকলো। আগামী ক্লাসে আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, টিকা নিয়ে নাও। তোমাদের স্থানীয় টিকাদান কেন্দ্র আছে, ওখান থেকে 18 বছর যাদের বয়স হয়েছে তারা টিকা নাও। তোমাদের অভিভাবকদেরকে বলো, তোমাদেরকে সাথে নিয়ে সবাইকে নিয়ে টিকা দিয়ে ফেলো। ধন্যবাদ।